প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় জীবন বিজ্ঞান সাবজেক্টে 2 মার্কের যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব অধ্যায় ধরে ধরে, এবং এই প্রশ্নগুলি টেস্ট পেপারের প্রতিটি পেজেই রয়েছে। দেখতে পাচ্ছ মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2025 2 মার্কস। প্রথম অধ্যায় হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায় থেকে আমরা কোনগুলি পড়ব দেখে নাও। এক হচ্ছে মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। 2 হচ্ছে নিম্নলিখিত বিষয়গুলির ওপর হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য লেখো। কাজের প্রকৃতি, গতি, ক্রিয়াস্থান এবং পরিণতি। 3 দাগে আছে কৃষিকাজে ও উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের 2টি ব্যবহারিক প্রয়োগ লেখো। এরপরে 4 দাগে রয়েছে নিম্নলিখিত 2টি বিষয়ে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। উদ্দীপকের ভূমিকা, খ হরমোনের ভূমিকা। এই 2টি টপিকের ওপর লিখতে হবে। 5 বীজের অঙ্কুরোদ্গমে এবং উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে জিব্বেরেলিন হরমোনের ভূমিকা লেখো। 6 প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব কী। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 7 দাগে সেটি দেখে নাও। সিএসএফ এর অবস্থান ও কাজ উল্লেখ করো। 8 চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। 9 কৃষির ফলন বৃদ্ধি এবং আগাছা সমস্যার সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো। 10 ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীত ধর্ম ব্যাখ্যা করো। হয়ে গেল প্রথম অধ্যায়। এরপরে সেকেন্ড যে অধ্যায় রয়েছে জীবনের প্রবাহমানতা। এই অধ্যায়ে কোনগুলি পড়তে হবে ফাইনালে জন্য। 1 ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক লেখো। 2 ইউক্রোমাটিন ও হেটারো ক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত 2টি বিষয়ে পার্থক্য লেখো। কুণ্ডলী সক্রিয়তা। 3 অজৈন ও জৈন জননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো। জনিত্রী জীবের সংখ্যা, অপত্য জনুর প্রকৃতি। 4 নিম্নলিখিত বিষয়ে ডিএনএ ও আরএনএর পার্থক্য লেখো। পিরিমিডিন ক্ষারক, 5C যুক্ত শর্করা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 5 দাগে সেটি দেখে নাও। মাইক্রো প্রোপাগেশনের 2টি গুরুত্ব লেখো, যেটাকে অণুবিস্তরণ বলা হয়। 6 মিওসিস কোষ বিভাজনের ফলে কিভাবে প্রকরণ সৃষ্টি এবং প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। 7 মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি ও অস্থি সংক্রান্ত 2টি পরিবর্তন উল্লেখ করো। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 8 দাগে সেটি দেখে নাও। কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে। আম, শিমুল, ধান, পাতাঝাজি। 9 কোষচক্রের 2টি গুরুত্ব লেখো। 10 স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য, সুবিধা ও অসুবিধা লেখো। 11 প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে। এরূপ 2টি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। এরপরে নেক্সট যে প্রশ্ন যে অধ্যায় বংশগতি, সেই বংশগতি অধ্যায়ের প্রশ্ন কোনগুলি আমাদের পড়তে হয় ফাইনালের জন্য সেইগুলি তোমরা দেখে নাও। 1 বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের 2টি ভূমিকা লেখো। 2 থ্যালাসেমিয়ার বিস্তার রোধে জেনেটিক কাউন্সেলিং কিভাবে সাহায্য করতে পারে। 3 বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কী। এরপরে নেক্সট যে প্রশ্ন পড়তে হবে 4 দাগে, বাবা বর্ণান্ধ এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলে মেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করে লেখো। 5 ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 6 দাগে সেটি হলো বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের মটর গাছ নির্বাচনের 2টি কারণ লেখো। 7
সংকরণের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো। 8 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরণ পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কি হবে। এরপরে বংশগতিতে যে 9 দাগে রয়েছে মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি লেখো। মেন্ডেলের প্রথম সূত্র। 10 সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়, কেন? এরপরে নেক্সট অধ্যায় যেটি রয়েছে সেটি অভিব্যক্তি ও অভিযোজন। 1 দাগে রয়েছে মরুভূমির পরিবেশে উটের লোহিত রক্তকণিকার অভিযোজনগত দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্রটির দ্বারা তিনি কি বলেছেন। 3 বাষ্পমোচন হ্রাসের জন্য ক্যাকটাসের পাতার দুটি গুরুত্ব উল্লেখ করো। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 4 দাগে, যে সুন্দরী গাছ দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করবে। এটা রচিত হবে না, এটা রেচিত হবে, ভুল হয়েছে, এটা একটু রেচিত হবে। মৌমাছির অগল নৃত্য কিভাবে তাদের সংযোগ রক্ষায় সাহায্য করে তা ব্যাখ্যা করো। 5 বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে, এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো। বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখো। এরপরে 6 দাগে রয়েছে ল্যামার্কের অঙ্গের ব্যবহার অব্যবহার প্রতিপাদ্যটি সংক্ষেপে উদাহরণ সহ লেখো। 7 জৈব অভিব্যক্তি সপক্ষে প্রমাণ হিসাবে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব উল্লেখ করো। 8 ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। এরপরে নেক্সট 9 দাগে রয়েছে শিম্পাঞ্জির দুটি সমস্যা সমাধানের উদাহরণ দাও। 10 খাদ্য সংগ্রহকালে মৌমাছিদের বার্তা আদান প্রদানে মৌ নৃত্য কীভাবে সাহায্য করে। 11 মানবদেহে মেরুদণ্ডে এবং খাদ্যনলীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। এরপরে নেক্সট যে 12 দাগে প্রশ্নটি রয়েছে সেটি হলো সরীসৃপ পাখি ও স্তন্যপায়ীদের ভ্রূণের বিকাশকালে কি কি সাদৃশ্য লক্ষ্য করা যায়। এরপরে লাস্ট যে অধ্যায় রয়েছে পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। 1 দাগে আকাশে বিদ্যুৎ চমকালে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে কেন। 2 নিম্নলিখিত দূষকগুলির ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো। গ্রিনহাউস গ্যাস, SPM, কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, অভঙ্গুর রাসায়নিক কীটনাশক। 3 মানব সভ্যতার বিকাশের নিচের দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। কৃষিক্ষেত্রে, ঔষধ শিল্পে। দেখতে পেয়েছো তোমরা সকলে, তোমরা এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 4 দাগে রয়েছে যে শব্দ দূষণের ফলে মানবকর্ণ ও হৃৎপিণ্ডের কি কি ক্ষতি হয়। 5 পরিবেশের ওপর অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। 6 জলাশয়ে অতিরিক্ত ফসফেট জাতীয় সার ও ডিটারজেন্ট মিলালে কি কি ক্ষতি হতে পারে। এরপরে 7 দাগে রয়েছে যে কি কি শর্তের ভিত্তিতে তুমি একটি অঞ্চলকে জীববৈচিত্র্যের হটস্পট বলে ঘোষণা করবে। 8 ক্যান্সার সৃষ্টির একটি মনুষ্য সৃষ্ট কারণ ও একটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। মনুষ্য সৃষ্ট, মানুষের দ্বারা যে তৈরি সেটা বলে মনুষ্য সৃষ্ট, এবং এটি প্রাকৃতিক কারণ প্রকৃতির মাধ্যমে। 9 বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো 4টি তালিকাভুক্ত করো। এরপরে 10 দাগে রয়েছে মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, 2টি ঘটনা উল্লেখ করে এর যথার্থতা প্রমাণ করো। 11 বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, 2টি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 12 রেড পান্ডার বিপন্নতার 2টি কারণ লেখো। এরপরে 13 দাগে রয়েছে যে ইউট্রিফিকেশন কি, জলজ এবং স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। 15
গির অরণ্যে সিংহের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। এরপরে 16 দাগে রয়েছে যে ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা প্রদত্ত জীবগুলির বিপন্নতার কারণ কি কি হতে পারে তা লেখো। 17 বিভিন্ন রাজ্যে বন্যপ্রাণী সংরক্ষণে বন দপ্তরকে করা জেএফএম এর সক্রিয় ভূমিকা আলোচনা করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।